পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য পত্রিকা হচ্ছে কর্মসংস্থান পত্রিকা, যেটি সাপ্তাহিক আকারে প্রকাশিত হয় এবং এর খুব মূল্য একেবারেই কম, মাত্র 5 টাকাতে এইটি প্রকাশিত হয়। অর্থাৎ প্রত্যেক মাসে মাত্র 20 থেকে 25 টাকা খরচা করেই তুমি সরকারি বিভিন্ন চাকরির খবর অনায়াসে পেয়ে যেতে পারবে। এবং এই চ্যানেলটিকে ফলো করার জন্য facebook.com/কর্মসন্ধান যে তাদের পেজটি রয়েছে সেটিকে অবশ্যই তোমরা ফলো করে রাখো, কখন কোন পত্রিকাটি প্রকাশিত হচ্ছে তোমরা জানতে পারবে। এছাড়াও এর ভেতরের পাতায় WBCS মেন্সের ফলাফল, WBCS গ্রুপ সি চূড়ান্ত ফলাফল এবং রেলের গ্রুপ ডির পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এবার চলে আসি মূল খবরে, যে কী ধরনের চাকরি খবর এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। 13,421টি প্রাথমিক শিক্ষক পদে ইন্টারভিউ নিয়ে চাকরি হবে এই বছরেই। এই দিয়ে কিন্তু সবচেয়ে বড় চাকরির খবরটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের পত্রিকায়। তার মধ্যে প্রাইমারি টেটের ছেলেমেয়েদের আবেদনের যে যোগ্যতা তা হচ্ছে মোট অন্তত 50% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং এলিমেন্টারি অর্থাৎ DLED বিষয়ে ট্রেনিং থাকতে হবে। এবং মোট শূন্য পদ রয়েছে 13,421টি শূন্য পদ। এবং এই 25শে সেপ্টেম্বর এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা সংসদ। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় একটি চাকরির খবর, সেটি হচ্ছে রেলে 8,850টি স্টেশন মাস্টার, ক্লার্ক ও টাইপিস্ট পদে নিয়োগ দিতে চলেছে ভারতীয় রেল। তা 8,850টি স্টেশন মাস্টার, ক্লার্ক এবং টাইপিস্ট পদে তাদের কি যোগ্যতা লাগছে? যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েট যোগ্যতায় কিন্তু আবেদন করা যাচ্ছে এই NTPC ক্যাটাগরিতে। তো এর জন্য ভারতীয় রেল শূন্য পদের সংখ্যা জানিয়েছে টোটাল 3,050টি শূন্য পদ, যেটি উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কমার্শিয়াল ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবে। এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় 5,800টি শূন্য পদ রয়েছে। তার ভ্যাকেন্সি রয়েছে গুডস ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। এবং দরখাস্ত নেওয়া শুরু হবে 21শে অক্টোবর এবং চলবে 20 নভেম্বর পর্যন্ত। তাহলে এটা একটা দারুণ চাকরির খবর উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েদের জন্য। এরপর চলে আসি এরপর বড় চাকরির খবর আর কি রয়েছে। আরও একটি চাকরির খবর যেটি রয়েছে, যেটা অনেকের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। দিল্লি পুলিশে 8,854টি কনস্টেবল ও ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দিল্লি পুলিশ। এবং দিল্লি পুলিশের এই কনস্টেবল ও এক্সিকিউটিভ পদে 7,565 জন যেমন ছেলে মেয়ে নিচ্ছে, পশ্চিমবঙ্গ সহ ভারতের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। তারপর শারীরিক মাপযোগ এবং তার বিস্তারিত কিন্তু 2 পাতায় লেখা আছে, এইখান থেকেই তোমরা বাকিটা জানতে পারবে। এবং 737টি ড্রাইভার পদের নিয়োগ, এবং ড্রাইভার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে যেমন, তেমনি ভারী গাড়ি চালানোর অর্থাৎ হেভি গাড়ি চালানোর একটি ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। 552টি অপারেটর পদে নিয়োগ করবে দিল্লি পুলিশ, যার হেড কনস্টেবল অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর হিসাবে নিয়োগ দেবে। বিস্তারিত জানতে পারবে তুমি 12 পাতায়। এরপর চলে আসি পরের খবর, প্রাইমারি টেট 2023-এর যে ফল প্রকাশ হয়েছে সে বিষয়ে ছোট্ট করে হলেও কিন্তু কর্মসংস্থান পত্রিকা তাদের দায়িত্ব ভোলেনি। তারা কিন্তু এই ফলের রেজাল্টের খবর কিন্তু তাদের পাঠকদেরকে জানিয়েছে। এর পরের হচ্ছে দিল্লি সার্ভিসেস সিলেকশন কমিশন বোর্ডের মাধ্যমে 5,300
46 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দিল্লি সরকারের অধীনস্থ দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। এবং এই সিলেকশন বোর্ডে আন্ডার গ্র্যাজুয়েট যেমন এবং 10 গ্র্যাজুয়েট টিচারদের 5346 জন ছেলে মেয়ে নিচ্ছে, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তবে কারা কোন পদের জন্য যোগ্য এবং কি তার শূন্য পদ রয়েছে, কোন ক্যাটাগরিতে কত শূন্য পদ রয়েছে, এই সকল বিষয়ে বিস্তারিত জানতে গেলে আমাদের নজর রাখতে হবে 3 পাতায়। এরপর চলে আসি সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবর যেটি প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় নিয়োগ। 5 কেন্দ্রীয় সংস্থা কি? 3073টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হবে। সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে কোন কোন শূন্য পদে। সেন্ট্রাল আর্ম পুলিশ, তারপর রয়েছে তোমার বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ সিআইএসএফ, এসএসবি সশস্ত্র সীমা বল, সাব ইন্সপেক্টর আর দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, এই সব মিলিয়ে 3073 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে গেলে আমাদের নজর রাখতে হবে 4 পাতায়। এরপর যে গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে কানাড়া ব্যাংকে 3500 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। কারা আবেদনের যোগ্য? 3500 অ্যাপ্রেন্টিসের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে তোমার 20 থেকে 28 বছরের মধ্যে। তবে তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি, প্রাক্তন সমরকর্মী থেকে আরম্ভ করে যারা প্রতিবন্ধী রয়েছে তারা গভর্নমেন্টে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। কেমন? এরপর চলে এসো নেক্সট খবর। ইউপিএসসিতে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মাধ্যমে কেন্দ্রে 4074টি জন ইঞ্জিনিয়ার নেওয়া হবে। তো এর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দপ্তরে গ্রুপ এ পদে 474 জন ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। তবে ইঞ্জিনিয়ারিংয়ে যারা গ্র্যাজুয়েট রয়েছে তাদের জন্য হলেও এই চাকরির খবরটি সুখবর। তো এই বিস্তারিত জানার জন্য নজর রাখতে হবে 4 পাতায়। তো এই ছিল আজকে কর্মসংস্থান পত্রিকার এক ঝলক, কি চাকরি খবর প্রকাশিত হয়েছে। তো অনেকটাই আশা করি তোমরা উপকৃত হবে। তবে একটু নজর দেওয়া যাক শেষের দিকে, যে তোমাদের একটু হলেও দেখিয়ে রাখছি কর্মসংস্থান পত্রিকাটি এই সপ্তাহে ভেতরের পাতায় কি খবর রয়েছে। তবে তোমরা প্রত্যেকেই চেষ্টা করো এই পত্রিকাটি কেনার, তাহলে এর মধ্যে যে জেনারেল নলেজ এবং তোমার প্র্যাকটিস সেট রয়েছে, তাছাড়া জীবিকা জিজ্ঞাসা বিষয়ে যে সেকশনটি রয়েছে সেখান থেকে অনেক তথ্য কিন্তু তোমরা জানতে পারবে। এই দেখো রেলের গ্রুপ ডির স্পেশাল কোয়েশ্চেন এবং অ্যান্সার কিন্তু করে দেওয়া হয়েছে এই পত্রিকাতে। রেলের গ্রুপ ডির প্রশ্ন রয়েছে প্রায় 97 থেকে 100টি প্রশ্ন। এখানে দেখো 100টি প্রশ্ন সংখ্যা রয়েছে, যা জেনারেল নলেজের ছাত্রছাত্রী হিসাবে বা চাকরি পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন রয়েছে। সাধারণ জ্ঞান থেকে তোমরা নজর রাখো, দেখতে পাচ্ছ তোমরা সাধারণ জ্ঞান থেকে কী ধরনের প্রশ্ন আছে। তো এই ধরনের এই প্রশ্নগুলো তোমরা যেমন প্র্যাকটিস করতেও পারবে, তেমনি তোমাদের চাকরি পরীক্ষাতে এই পত্রিকা থেকে যে প্রশ্নগুলি রয়েছে দেখবে অনেক ক্ষেত্রেই অনেক কমনও পেয়ে যাচ্ছ। তাই এই পত্রিকাটি প্রত্যেকেই তোমরা হার্ড কপি তোমাদের লোকাল নির্দিষ্ট পত্রিকা স্টল থেকে ক্রয় করে নিতে পারো। তো এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার বিস্তারিত তোমাদেরকে ভ্রমণ করালাম। এই পত্রিকাটি প্রত্যেকটা পাতা তোমাদেরকে তোমাদের নজরে আনলাম যাতে তোমরা উপকৃত হতে পারো। এবং এই কর্মসংস্থান পত্রিকা দীর্ঘদিনের একটি পত্রিকা এবং সুনামধন্য একটি পত্রিকা। তো এই পত্রিকার সব খবর এবং নির্ভরযোগ্য এবং নির্ভরশীল এবং দীর্ঘদিনের আস্থা রেখেই কিন্তু এই পত্রিকা এগিয়ে চলেছে। আশা করি কর্মসংস্থানের থেকে আরও
অনেক ভালো ভালো চাকরির খবরের প্রকাশ আমরা পাবো, জানতে পারবো। ধন্যবাদ কর্মসংস্থান পত্রিকাকে সুন্দরভাবে আমাদের সামনে এই কর্মসংস্থান পত্রিকার মাধ্যমে সরকারি চাকরির খবর প্রকাশ করার জন্য, যার ফলে উপকৃত হচ্ছে বহু গ্রামের ও প্রান্তিক এলাকার মানুষজন ও ছাত্রছাত্রীরা।